আপনার মতন কিছু লোকে লাগে আমাকে মহল্লার এই অবস্থায় বা ও মনি আমার কি দোষ মনি? আমার তো কোনো দোষ নেই, আমি তো গেছিলাম ইফতারি চেক করতে। ইফতারিতে আমাকে চেয়ারম্যান এসে করাবেন আপনারা আমার কোনো দোষ নেই মনি, তোমরা ওয়াজাতে আমার গাড়ির দোষ চাপাচ্ছ মনি। আমি ইফতারি টেস্ট করতে গেছিলাম। কি সমস্যা এখানে এত চেঁচামেচি কেন? আর আমার কি জন্য ডাকছিস? ও চেয়ারম্যান কি আর হবে, আনিছিলাম বড় মুখ করে, দেখেন কি কাজটা করিস আজকে। সন্ধ্যার সময় তো ইফতার টেস্ট করছি, আমরা কসম দিছি, এবার আপনার তো খাপনি দেন। এবারে সুস্থ বিচার চাই আমরা। কি ইমাম সাহেব যা বললো ঘটনা কি সত্যি? চেয়ারম্যান সাহেব, আমি তো ইফতারি টেস্ট করতে গেছিলাম, তা আমার হাতে ব্যথা পেলে বাবি একটু আমার খাওয়াই দিছিল, কিন্তু ইরা ঘটনাস্থলে যায় আমার দোষী ভাবে আমার ধরে নিয়ে আসছে। চেয়ারম্যান সাহেব, আমি তো নির্দোষ। চেয়ারম্যান সাহেব, আপনি সহযোগকে দেন, রুমকের খোঁজ করে পাঞ্জাবের রাতা করে কেমন ইফতারি টেস্ট করে। নাটক কম করো প্রিয়, তুমি জীবনে বহুত বঞ্জামি হয়েছো, আজকে তোমার বিচার চেয়ারম্যান করবে। চেয়ারম্যান সাহেব বিচার করেন। তো ইমাম সাহেব আপনারা তো খুব ভালো মনে করেছিলাম, তা আপনি যে ধরনের ঘটনা ঘটাবেন তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই এলাকাবাসী যখন হাতে নাতে ধরেছে তা আর কি করার, লোকজন ডাকে কাজে ডেকে বিয়ে দিয়ে দাও। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। মাসুদ তোমার আবার কি কথা? চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব একা দোষী না, এর সাথে এই গ্রামের প্রত্যেকটা লোক দোষী। বেয়াদব কথা কর, ভালো কথা বলছি বলে মাথায় ঢুকেছো। হ্যাঁ আমি কিভাবে দিছি তাই বল। চেয়ারম্যান সাহেব ধমক দেন না, আপনারা অবশ্যই দায়ী আছেন। না আবার বুড়াই ছেলে কালাস, তা আমরা কিভাবে দায়ী তা বলবি না? এই ইমাম সাহেব রে বছরের পর বছর আপনারা আইনে নিয়োগ দিয়ে খাটান, একবার চিন্তা করেন না যে বাড়ি তার বউ ছেলে মেয়ে আছে, আর যখনই ছুটি চাই তখনই সভাপতির মুখ কালায় যায়, আন্দোলন শুরু করে দেয়। তারা তো মানুষ, এটা তো আপনাকে ভাবতেই হবে। হয় ভাবি না মানে, তার মাসগুলি তার বেতন দিয়ে দিচ্ছি, তার ঠিক মতো খাবার দাবার দিচ্ছি, খোঁজ খবর নিচ্ছি, এর ফল কি ভাবতে হবে না? চেয়ারম্যান সাহেব, ওই 3 বেলা 3 বক্ত খাদ্য দিয়া, প্রতি মাসে বেতন দিয়া, তার খোঁজ খবর রাখা, এ দায়িত্ব না, দায়িত্ব আরও একটা আছে। সে একটা রক্ত মাংস করা মানুষ, তারও জৈবিক চাহিদা আছে। এই বিষয়ে প্রত্যেকটা কমিটির এই বিষয়ে জ্ঞান থাকা দরকার। সে একজন মানুষ। মাসুদ তোর তো কোনো মায়ের ফেস বুঝতেছি না, তুই কি করতে চাচ্ছিস? একটু ঘুরে ফিরে না করে সঠিকভাবে কাঁদি। চেয়ারম্যান সাহেব বুঝতেছেন না সহজ কথা, এবারে বুঝবেন, তাহলে শোনেন। কোটি টাকা খরচ করে আপনারা মসজিদ সাজান, বাথরুম করেন, টাইলস দেন, মোজাইক, এসি, এমন কিছু নাই যে আপনারা না করেন। এই জিনিসটা আপনাদের মাথায় কেউ আসে না যে ওই মসজিদের পাশে একটা 50 টাকা খরচ করে টিন সেট বাড়ি করে দিলে ওই ইমাম সাহেব তার বউ ছেলে মেয়ে নিয়ে ওখানটা সংসার করতে পারে, যাতে তার মন নষ্ট না হয়, পরকীয়া লিপ্ত না হয়, সমাজটা সুন্দরভাবে প্রচারিত হয়। হয় না মাসুদ? আমরা তো ভাবি দেয়নি, আমরা তো ভাবিছি হুজুর মানুষ, নামাজ কালাম পড়াবে, ওনাকে আর কি চাহিদা আছে? চেয়ারম্যান আমিও দেখেছি ফুজুরির দোষ আছে। চুপ করেন আপনি, বুঝলি দোষ আছে, দোষ আপনারও আছে। মাসুদ থামো, আসলে তো একটা গুরুত্বপূর্ণ কথা বলিস। তা আমি কথা দিচ্ছি, আমার আয়ত্তে আমার এরিয়ায় যতগুলো মসজিদ আছে আমি সরকারিভাবে হোক আর নিজের অর্থায়ন হোক প্রতিটা মসজিদের পাশে একটা করে কোয়ার্টার তৈরি করে দেবো, যাতে করে সারা বাংলাদেশের লোক শেখে যে প্রতিটা মসজিদের পাশে কোয়ার্টার করা উচিত। এতে করে আমাদের সমাজ পরকীয়া বা বলৎকার থেকে মুক্ত হবে।